হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর সবার সাথে কথা বলছি, মানে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি। কারণ হচ্ছে সময়, ব্যস্ততা আমাকে এক্কেবারে ঘিরে ধরে। যতটুকু পারি মোবাইল হাতে নিলে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করি। কিন্তু ভয়েস ওভার দিয়ে খুব কাটসাট করে ওভাবে রেডি করে ভিডিও দেই না, অনেকদিন হয়েছে। আজকেও যে দিচ্ছি তা না, কারণ হচ্ছে আজকে ছোট একটা ভিডিও মেক করতে আসছি। তারপর হচ্ছে গ্যালারিতে অনেকগুলা ভিডিও জমে গেছে, সবগুলা মিলিয়ে চিন্তা করলাম একটা ভিডিও বানাই, প্লাস হচ্ছে ভয়েস ওভার দেই। রমজান মাস, মানুষ বলে রমজান মাসে কাজ কম, কিন্তু রমজান মাসে খরচ যেমন বেশি, কাজও তেমন বেশি। অনেক বেশি কাজ থাকে। সকাল একটু লেট করে উঠলেও সকালে ওঠার পর থেকে একেবারে রাত 12টা অবধি নো রেস্ট। এই অবস্থা আর কি। ইফতারের পর হয়তো আমরা একটু রেস্ট করি, কিন্তু এরপর পর আবার ব্যস্ততা শুরু হয়ে যায়। রাতের বেলা একটা খাবার আছে, সেহেরির খাবার আছে, সবকিছু মিলিয়ে যাই হোক, তাও আলহামদুলিল্লাহ এক জায়গায় থেকে সব কাজ করতে পারতেছি। অনেকদিন বন্ধ পেলাম আমি আমার চাকরিতে, এটাই একটা সুবিধা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্ধের পরিমাণটা, ছুটির পরিমাণটা একটু বেশি, সেটাই বিশেষ করে আসলে মেয়েদের জন্য সুবিধা। আমার বাবা সবসময় বলতো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি আসছে মেয়েদের জন্য, আর অন্যান্য চাকরি আসছে ছেলেদের জন্য। এই চাকরিটা শুধুমাত্র আমার বাবার রিকোয়েস্টে আমি আছি, এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। খারাপ ইফেক্ট কখনোই ফেলে না, ভালো ইফেক্টই ফেলে সব সময়। তবে মাঝে মধ্যে এই যে আমার হাজবেন্ড এক জায়গায়, আমরা এক জায়গায়, বাচ্চারা একটু লোন ফিল করে, এই সব কিছু মিলিয়ে এটাই খারাপ ইফেক্ট। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি ট্রান্সফারের যে বিষয়টা, সেটা তো এখন নতুন শিক্ষামন্ত্রী চালু করবে বললো। ওই আপিলটা যদি পাস হয় তাহলে ভালোই হবে, চট্টগ্রামের দিকে কোথাও একটা ট্রান্সফারের ব্যবস্থা হবে। যাই হোক, যেখানেই থাকি না কেন রান্না বান্নার শেষ নাই। এই যে ইফতারির জন্য সব রকম আইটেমগুলো রেডি করছিলাম, তখনই একটু একটু মোবাইলটা বের করে ভিডিও করে নিচ্ছিলাম। অনেকে আমরা যে পরিমাণ রান্না বান্না করি সেই পরিমাণ তো আর ভিডিও দেওয়া হয় না। জাস্ট মাঝে মধ্যে সুযোগ হলে, একটু রিল্যাক্স থাকলে তখন দেখা যায় যে মোবাইলটা বের করে হয়তো একটু ছবি করলাম। তারপর এই আর কি। অনেকে বেগুনি, পেঁয়াজু ইফতারিতে যে আইটেমগুলো থাকে সেগুলো বাইরে থেকে কিনে খায়। আমি নিজেও অনেক বছর বাইরে থেকে কিনে খেয়েছি। তবে কয়েক বছর হলো, ২-৩ বছর হলো এগুলো আমি বাসায় বানাচ্ছি। বাসায় বানানোর পর থেকে না আর বাইরের গুলো স্বাদ লাগে না, বাইরের থেকে কিনে খেতে ইচ্ছা করে না। বাসায় বানাতে আমার ভালো লাগে। আগে যখন রান্নাঘরে যেতে চাইতাম তখন আমার মা হচ্ছে যেতে দিত না। রান্নাঘরে যাওয়া মানে একটা লঙ্কা কাণ্ড শুরু করে দিত, কেন আসছে, কাজ বাড়াইতে আসছি, অনেক কাহিনী। তো যার কারণে এইসব জিনিসের প্রতি আমার অনেক বেশি ইন্টারেস্ট, একটু রান্না করব, এটা এটা সবকিছু দেখে দেখে। সেই হিসেবে মানে এখনো ওই শখের জায়গাটা থেকে গেছে। হয়তো রান্না করাটা কষ্টকর, কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে, মাঝে মধ্যে খুব কষ্ট লাগে। মানে শখ করে রান্না করার ব্যাপারটা থেকে গেছে। তাই এই যে ইফতারি আইটেমগুলো বাইরে থেকে খেতে ইচ্ছা করে না, এগুলো বাসায় করতে ইচ্ছা করে, এই আর কি। ইফতার করে সবাই তারাবির নামাজ পড়তে যাবেন একটু রেস্ট নেওয়ার পরে। তারপর হচ্ছে আমি রাতের রান্না বান্নাগুলো কমপ্লিট করে নেব। রাতের রান্নায় একটা মাছ থাকবে বা একটা মুরগি থাকবে, আর একটু ভাজা পোড়া তো আর সেহেরিতে খাওয়া যায় না, জাস্ট হচ্ছে যে সিম্পল খাবার, এই আর কি। এই সারফা, তাড়াতাড়ি এসো, হুজুর আসবে। এই যে দুধ খেয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, খেয়ে নাও, খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, দাঁড়ানো অবস্থায় খাও, একটু গরম থাকলেই ভালো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। মাঝে মধ্যে মনে হয় প্রতি বছর ইন্টারন্যাশনালি এক একটা প্রোগ্রাম করে যারা হাউস ওয়াইফ তাদেরকে হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া দরকার, যারা শুধুমাত্র হাউস ওয়াইফ। ওদের যে কি পরিমাণ ইঞ্জিনিয়ারিং করা লাগে সংসারে, জাস্ট এই তো বলার বাইরে। হাজব্যান্ড একটু চাকরি বাকরি করলে তো আর বাচ্চাদেরকে স্কুলে নেওয়া থেকে শুরু করে সব কিছুই তাদের উপর। মানে তারা কোন কাজটা করবে না, যে আর যাদের হচ্ছে হেল্পিং হ্যান্ড নাই বিশেষ করে, তাদের আরও বেশি কষ্ট। মানে বাচ্চা কাচ্চা, ধোয়া মোছা, ঘরের যাবতীয় রান্না বান্না, মেহমান, সব কিছু সামলিয়ে যে তারা বেঁচে থাকে, দিন শেষে একটু মানে কেউ আসলে সুন্দর করে হাসে, এটাই তো অনেক। এর চেয়ে প্রাপ্তি তো এদের কাছে আর কিছু পাওয়ারই কথা না। এটাই হচ্ছে যে, যেমন আমার মা চাচিরা, ওনারা তো সারা জীবন সংসারের জন্যই দিয়ে গেল। এগুলো আসলে শিক্ষা এক একটা। হয়তো আমরা কোন সময় এমন অবস্থায় পড়ি, বাবারে মাথা হয়তো ছারকার হয়ে যাবে, বাচ্চা কাচ্চা দুইটা নিয়ে যে অবস্থা, বেশি হলে তো শেষ হয়ে যাবো মনে হয়। যাই হোক, বাচ্চাদেরকে তো একবার কথা বললে শোনা যায় না, এটা 10-15 বার ওভার রাইড করতে হয়, তারপরে গিয়ে বাচ্চা কথা শুনে। একবার বললে মনে হয় মা একটু এটা হালকা করে বলছে, সমস্যা নেই, পার পেয়ে যাব। 2বার করে বললে একটু নড়েচড়ে বসে, 3বার করে বললে একটু উঠে,
তারপর আবার বলা বন্ধ করে দিলে দেখা যায় যে আবার ওই সেম জায়গায় গিয়ে বসে আছে, মা মনে হয় ভুলে গেছে। ওই ৪-৫ বার বলার পরেই দেখা যাচ্ছে তারা আসলো, খেলো, এই আর কি। আমার এই ছোট ছোটগুলাই এই অবস্থা, আর বড় বড়গুলার কি হবে তো আমি জানি না। মানে আসলে বাচ্চা কাচ্চা মানুষ করা এটা অনেক বড় একটা কাজ, অনেক বড় কাজ। যাই হোক, সাংসারিক এসব কাজকর্ম তো থাকবেই। এইগুলো মিলেই তো মানুষ। মাঝে মধ্যে মনে হয় আল্লাহ যে পৃথিবীতে কেন পাঠাইছে, মনে হয় এই যুদ্ধ ঝামেলা ইঞ্জিনিয়ারিং এগুলো করার জন্য পাঠাইছে। এই কাজকর্ম করে তারপরে হচ্ছে যে আল্লাহর কাছে চলে যাবে। এই যে রান্না বান্না, বাচ্চা কাচ্চা, এগুলোও এক ধরনের ইবাদত। কারণ হচ্ছে এগুলো তো আমরা মানুষের ভালোর জন্যই করতেছি, এগুলো তো আর খারাপের জন্য করতেছি না। এগুলো কেউ খেয়ে তৃপ্তি মিটবে, আর আমরা রান্না না করলে তো ওরা খেতে পারবে না। এই আর কি, এভাবেই মনকে বোঝানো যায়। অনেক কিছু রান্না করলাম, মুরগি রান্না করলাম, চাঁদা মাছ রান্না করলাম, তারপর ইফতারির অনেক কিছু আইটেম করলাম, তারপর কসলো করলাম। কসলোটা আমাদের খুব পছন্দ। এটাতে ইনগ্রেডিয়েন্টস হিসেবে থাকে বাঁধাকপি, গাজর, শসা থাকলে থাকে, না থাকলে দেই না। আপেলও থাকলে দেই, না থাকলে দেই না। গোলমরিচ, দুধ, চিনি, তারপর হচ্ছে আদা রসুন পেস্ট, এগুলো সব কিছু দিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দিই। তারপর হচ্ছে যখন পরদিন খেতে যাব তখন একটু মেয়োনিজ দিয়ে তারপর খেয়ে নেই। এই আর কি, এভাবেই কসলোটা খেতে হয়, ভালোই লাগে। আমার হাজব্যান্ডেরও পছন্দ, আমারও পছন্দ, এই আর কি। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সাংসারিক জোর ঝামেলা তো থাকবেই, এই সব কিছু মেনটেন করেই বেঁচে থাকতে হবে। এগুলো নিয়ে যেন আমরা আগামীতে বেঁচে থাকতে পারি আরও অনেক দিন, এই বাচ্চা কাচ্চা সামলাইতে পারি, পাশাপাশি চাকরি বাকরি থাকলে করতে পারি। সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভয়েস ওভার দেওয়া শেষ হয়ে যেতেছে, কিন্তু হচ্ছে যে রান্না বান্না শেষ হইতেছে না।